হ্যালো বন্ধুরা, এটা আমার ইনডেফিনিট ইন্টিগ্রালের পার্ট 5 ভিডিও। দেখো, এই ফর্মুলার পেজটা আরও একবার তোমাদের দিয়েছি, তো আরেকবার রিভিশন করে নিও যাতে আমাদের ফর্মুলা রিকল করতে অসুবিধা না হয়। তো দেখো, এর পার্ট 4 ভিডিওতে 22 অবধি করেছি। এবার 23 থেকে শুরু করব। নাম্বার 23 কি আছে? ইন্ডিকেশন অফ ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। এবার দেখো সমান, এখানে কিছু না মানে কি আছে, 1 আছে। তো এখানে আমরা 1-এর জায়গায় সাইন স্কোয়ার এক্স প্লাস কস এক্স স্কোয়ার কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স কস এক্স স্কোয়ার এক্স করতে পারি। কারণ আমাদের এখানে 1 মানে কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 হয়, সেটা তোমাদের জানা আছে। তো 1 মানে কি লিখলাম, সাইন স্কোয়ার এক্স প্লাস কস এক্স স্কোয়ার এক্স। তো এবার দেখো পার্ট করে নিব। দেখো সাইন স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স প্লাস এখানে কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। এটা আমরা পার্ট করে নিলাম। দেখো উপরে সাইন স্কোয়ার, নিচে সাইন স্কোয়ার কাটবে, উপরে কস স্কোয়ার, নিচে কস স্কোয়ার কাটবে। এবার দেখো কী বাঁচবে, এটা নিচে আছে কস স্কোয়ার, উপরে গেলে কী হবে, সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস নিচে আছে সাইন স্কোয়ার, উপরে গেলে কসেক স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, এবার দেখো এখানে কারণ কস আর সেক মানে লিখে দিচ্ছি এখানে, সেক এক্স ইকুয়াল 1 বাই কস এক্স আর কসেক এক্স ইকুয়াল 1 বাই সাইন এক্স। এটা তোমাদের মাধ্যমিকের কনসেপ্টগুলো। ঠিক আছে, এবার দেখো সেক স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কি হয়, ট্যান হয় টেন এক্স প্লাস, এখানে দেখো কসেক স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কি হয়, মাইনাস কট এক্স হয় প্লাস সি। এটা হলো আমাদের অ্যান্সার। দেখো নেক্সটে কি আছে, কত নম্বর, এবার 24। দেখো 24-এ কি আছে আমাদের, 24-এ এ সাইন কিউ এক্স প্লাস বি কস কিউ এক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। দেখো আবার কি করব, আবার পার্ট করে নিব। দেখো এ সাইন কিউ এক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স প্লাস বি কস কিউ এক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার দেখো উপরে আছে 3টা মানে 2টা, আর নিচে আছে 2টা, কাটলো, এই কিউ গেল এখান থেকে, এটা গেল, বাঁচলো কি, দেখো সাইন বাই কসেক, সাইন বাই কস স্কোয়ার মানে কি, এটাকে মানে এটা বাইরে লিখে নিই, এটাকে আমরা সাইন বাই কস ইন্টু 1 বাই কস লিখতে পারি ডিএক্স প্লাস বিটা বাইরে লিখে নেয়, এটাকে আমরা কস এক্স বাই সাইন এক্স ইন্টু 1 বাই সাইন এক্স লিখতে পারি। ঠিক আছে, এবার দেখো এই বাইরে এটাকে আমরা আগে লিখবো 1 বাই কস মানে কি হলো, সেক এক্স, সাইন বাই কস মানে কি হলো, টেন এক্স ডিএক্স প্লাস বি ইন্টিগ্রেশন হবে, এটাকে আগে লিখবো 1 বাই সাইন মানে কি হলো, কসেক এক্স, আর কস বাই সাইন মানে কট এক্স ডিএক্স সমান এ, এটা করলে কি হবে, এটাকে করলে সেক এক্স হবে প্লাস বি, এটা করলে কি হবে, মাইনাস কট কসেক এক্স প্লাস সি। ভাঙিয়ে দাও, এ সেক এক্স মাইনাস বি কসেক এক্স প্লাস সি। ঠিক আছে, এবার দেখো এখানে ইন্টিগ্রেশন অফ সেক এক্স টেন এক্স ডিএক্সকে করলে কি হয়, সেক এক্স প্লাস সি, আর কসেক এক্স কট এক্স ডিএক্সকে করলে কি হয়, মাইনাস কসেক এক্স প্লাস সি। এটা হলো ফর্মুলা। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো কত নম্বর, 25-এ কি আছে, 25-এ ইন্টিগ্রেশন অফ কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই √1 প্লাস কস 4x ডিএক্স।
দেখো কী করবো এখানে, উপরে কি আছে, উপরে যেটা আছে লিখলাম মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই, নিচে দেখো তোমাদের কি বলেছি, এই যে ওয়ান মানে কি হলো, ওয়ান মানে এখানে কস ফোর আছে, এখানে যদি টু থাকতো তাহলে আমরা এখানে টু থাকলে এক্স এক্স ধরতাম, আর ফোর আছে তো আমরা টু ধরবো। বা আমরা এভাবে করতে পারি, ওয়ান প্লাস কস ফোর এক্স মানে কি হলো টু কস স্কোয়ার টু এক্স করতে পারি। এখানে টু ছিল তো এখানে এক্স, এখানে ফোর আছে তো এখানে টু, তো এখানে কি লিখবো টু কস স্কোয়ার টু এক্স। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো এই যে এটা মানে কি আছে, এটা মানে কস টু এক্স লিখতে পারি, আর এখানে ডিএক্স, আর নিচে কি রুট টু, আর এটাকে ভাঙালে পরের লাইনে ভাঙাবো। দেখো এই যে এখানে আছে না, মানে কস টু থিটা সমান কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা তোমাদের ক্লাস 11-এর ফর্মুলা, তো এখানে রিকল করতে পারছো। এবার দেখো কি মাইনাস ওয়ান বাই রুট টুকে বাইরে আনলাম, উপর যেটা আছে সেটা থাকুক ডিএক্স বাই, এটা কি এই স্কোয়ার আর রুট কী হবে গায়েব, এবার কী বাঁচবে কস টু এক্স। দেখো এই কস টু এক্স নিচে আর এই উপরে কস টু এক্স কাটবে, বাঁচবে কি সমান ওয়ান বাই রুট টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স, তাহলে কী হবে ওয়ান বাই রুট টু এক্স প্লাস সি, এটা হলো আমাদের অ্যান্সার। পরেরটা কী বলছে 26, 26 এখানে করি, 26 কী বলছে ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স সাইন এক্স বাই ওয়ান মাইনাস কস এক্স ডিএক্স। ঠিক আছে, দেখো সমান ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স আছে এখানে, এটাই কি করতে পারি, এটাকে আমরা টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু করতে পারি, বাই এটাই কি করতে পারি টু সাইন স্কোয়ার এক্স বাই টু। বুঝতে পেরেছো, এখানে দেখো সাইন টু থিটা মানে কি টু সাইন থিটা কস থিটা, এখানে টু নাই তো এখানে থিটা বাই টু হবে, থিটা বাই টু হবে, ক্লিয়ার। আর এখানে ওয়ান বাই কস থিটা মানে কি টু সাইন থিটা বাই টু, ক্লিয়ার। এখানে দেখো টু আছে, এখানে টু নাই ওয়ান আছে তো থিটা বাই টু, ক্লিয়ার হলো। সমান ট্যান ইনভার্স, এই যে এখানে দুটো ছিল একটা গেল টু আর টু এলো, কি আছে কস বাই সাইন মানে কি হলো কস আর সাইন মানে কট এক্স বাই টু ডিএক্স। এবার দেখো ট্যান ইনভার্স, এটাকে আমরা ট্যান ইনভার্স আছে, ট্যান ইনভার্স এটাকে আমরা সরি কটকে আমরা ট্যানে নিয়ে যাব, ট্যানে নিয়ে গেলে কি হবে ট্যান পাই বাই মানে 90 ডিগ্রি মাইনাস থিটা, তো কী হয় পাই বাই টু মাইনাস এক্স বাই টু, ক্লিয়ার। দেখো আমরা পুরো চেঞ্জে পড়েছি, ট্যান থিটা ইকুয়াল টু কট 90 ডিগ্রি মাইনাস থিটা, আর আর কট থিটা ইকুয়াল ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, ক্লিয়ার। আর 90 ডিগ্রি মানে কী হলো পাই বাই টু, কারণ পাই মানে 180 ডিগ্রি, ক্লিয়ার না? ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট এবার দেখো এই ট্যান কী হবে গায়েব হবে, তাই কী বাঁচবে ইন্টিগ্রেশন অফ পাই বাই টু মাইনাস এক্স বাই টু ডিএক্স, এটাকে পার্ট করে নাও, তাহলে এটা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন ডি এক্স বাই সরি ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস হাফ চলে আসলো বাইরে, তাহলে এক্স ডিএক্স। দেখো এখানে পাই বাই টু, এখানে কী হবে এক্স মাইনাস হাফ আছে এখানে আর এক্স স্কোয়ার বাই টু, এক্সকে করলে কী হয় এক্স স্কোয়ার বাই টু হয় প্লাস সি। ঠিক আছে, এটা হলো আমাদের আনসার, বুঝতে পেরেছো। এবার 26 কমপ্লিট, এবার যাব প্রমাণেতে। 27 কি আছে, 27 কি আছে, 27 আমাদের দেখাতে বলছে যে এটা ইকুয়াল এটা, ঠিক আছে। কি লিখবো বাম পক্ষ সমান কি ইন্টিগ্রেশন অফ 1 প্লাস কস এক্স ডিএক্স। দেখো এখানে কি করবো, এটাকে এই যে 1 প্লাস কস একটা কী করতে পারি টু কস স্কোয়ার এক্স বাই টু, এটা তোমাদের অনেকবারই বলেছি 1 প্লাস কস থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা বাই টু, ঠিক আছে।
সমান, এবার দেখো এখানে টু রুট টু রুট ওভার কস স্কোয়ার এক্স বাই টু ডিএক্স। এবার এটা কনস্ট্যান্ট মানে ধ্রুবক, এটা বাইরে চলে আসলো, আর এটা স্কোয়ার আর রুট কি হয়, গায়েব হয়ে যায়, বাঁচলো কি কস এক্স বাই টু ডিএক্স সমান রুট টু। দেখো এটাকে করলে কি হয় সাইন এক্স বাই টু, আবার অ্যাঙ্গেলকে করলে কি হয় হাফ প্লাস সি, যদি ভাঙায় এটা টু যাবে উপরে মানে টু রুট টু সাইন এক্স বাই টু প্লাস সি। এটা হলে এটা আছে তো, হ্যাঁ এই দেখো এটা মিলে গেছে, সমান কি লিখতে পারি, এক মিনিট দাঁড়াও, এই যে এখানে কি লিখতে পারি সমান ডান পক্ষ, আর অতএব দিয়ে লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, ব্র্যাকেটে লিখতে পারি প্রমাণিত। ক্লিয়ার? এটা হলো উত্তর। আর নেক্সট দেখো কি আছে, এখানে লিখে দিই একটা 28 লিখব বাম পক্ষ সমান কি লিখবো বাম পক্ষ কি আছে 28 এটা, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস কস 2x রুট ওভার ডিএক্স। আবার দেখো এখানে কি করতে পারি, আমি বলেছি এই যে 1 মাইনাস কস 2 থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা, এটা হলো সূত্র। এবার দেখো তাহলে 2 সাইন স্কোয়ার এক্স, এখানে এক্স আছে তো এক্স, এখানে থিটা আছে তো থিটা ডিএক্স সমান রুট টু বাইরে আসলো, আর রুট টু বাইরে আসলো, আর কি এখানে রুট সাইন স্কোয়ার এক্স বাঁচলো, রুট আর স্কোয়ার কি হয় গায়েব হয়ে যায়, তাহলে কি হবে সাইন এক্স ডিএক্স, তার সমান রুট টু, এটাকে সাইনকে করলে কি হয় মাইনাস কস এক্স প্লাস সি, তাহলে কি দাঁড়ালো মাইনাস রুট টু কস এক্স প্লাস সি, কি আছে হ্যাঁ দেখো এটাই আছে এই যে, তাহলে কি লিখবো এখানে প্রমাণ সরি ডান পক্ষ তাহলে লিখবো অতএব দিয়ে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটা হলো উত্তর। 29 দেখো 29 কি আছে, 29 আছে আমাদের ইন্টিগ্রেশন অফ 1 প্লাস সাইন 2x ক্লিয়ার ডিএক্স। এবার এটা কি করতে পারি, আমি তোমাদের অনেকবারই বলেছি, এই যে দেখো এই 1কে কি লিখতে পারি কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, আমি এটা বলেছি এখানে 4 থাকতো তাহলে 2 দিয়ে লিখতাম, 2 আছে তো 1 দিয়ে লিখছি ক্লিয়ার, তো কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স এই 1 এর জায়গায় লিখলাম, আবার প্লাস এই যে এটা আছে সাইন 2x এখানে লিখতে পারি 2 সাইন এক্স কস এক্স, কারণ এখানে দেখে নাও সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান 1 হয়, আর 2 সাইন 2x সমান 2 সাইন এক্স কস এক্স হয় ক্লিয়ার। দেখো ডিএক্স, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কোন ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে রুট ওভার আছে এখানে কস এক্স প্লাস সাইন এক্স তার হোল স্কোয়ার, এবার হোল স্কোয়ার আর রুট কি হয় গায়েব হয়ে যায়, তো বাঁচবে কি কস এক্স প্লাস সাইন এক্স ডিএক্স। এবার কসকে করলে কি হয় সাইন এক্স, আর সাইনকে করলে কি হয় মাইনাস কস এক্স প্লাস সি, ঠিক আছে। এই যে আমাদের এটা দেওয়া আছে, কি লিখবো ও সরি এখানে লিখতে হতো বাম পক্ষ, তোমরা নিজেরা লিখে নিবে বাম পক্ষ সমান, এখানে লিখবে ডান পক্ষ, সবগুলো তো একই ধরনের যদি এরকম থাকে তো, তাহলে লাস্টে কি লিখবো এখানে অতএব দিয়ে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে বন্ধুরা, তারপর দেখো এটা হলো উত্তর, তারপর কি আছে 30 নাম্বার, আর দেখো 30তে না ডাবল আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের দুটো আনসার হবে মানে 30, এখানে করি ইন্টিগ্রেশন অফ 1 প্লাস সাইন মানে আন্ডার রুটের মধ্যে ডিএক্স সমান অন্য কালার নিই, দেখো আমি কি বলেছি 1 মানে কি 1 মানে কস স্কোয়ার, এখানে এক্স আছে তো আমরা এক্স বাই 2 নিব প্লাস বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস এটা কি লিখবো
টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু। ক্লিয়ার? কারণ দেখো এখানে আমরা এখানে 2x ছিল, 2 ছিল এখানে, তোমরা x দিয়ে করলাম, এখানে x থাকবে তো x বাই 2 দিয়ে করবো। ক্লিয়ার? ওর অর্ধেক। ঠিক আছে, dx সমান আর কি হলো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে কি হলো রুট ওভার এ বলতে কি আছে cos x বাই 2 প্লাস বি বলতে কি আছে sin x বাই 2 তাহলে স্কোয়ার dx। এবার এটা স্কোয়ার আর রুট কি হবে গাইব, তাহলে কি বাঁচবে cos x বাই 2 প্লাস sin x বাই 2 dx। এবার এটাকে করলে কি হবে, cosকে করলে কি sin x বাই 2 বাই 1 বাই 2, কারণ এটাকে ডেরিভেটিভস করলে কি হয় 1 বাই 2, 1 বাই 2 নিচে চলে আসলো, তাহলে এটা কি মাইনাস এক্স বাই 2 বাই 1 বাই 2 প্লাস সি। তাহলে কি দেখো সমান উপরে 2 যাবে, সাইন এক্স বাই 2 মাইনাস 2 এক্স বাই 2 প্লাস সি। এখান থেকে 2 কমন নিয়ে নাও, সাইন এক্স বাই 2 মাইনাস কস এক্স বাই 2 প্লাস সি। এটা হলো আমাদের প্রথম উত্তর। দেখো এই যে এটা হলো আমাদের প্রথম উত্তর। এবার দ্বিতীয়টা কি আছে, এখান থেকে করবো, এই যে এখানে লিখো বাম পক্ষ, তোমরা নিজেরা লিখে নিবে এটা। আর দ্বিতীয়টা কি বলছে এখানে, দ্বিতীয়টা বলছে রুট 2 রুট ওভার মাইনাস সাইন এক্স তারপর প্লাস সি। ক্লিয়ার? এখান থেকে কি করতে পারি, এটা হলো এখান থেকে উত্তর এটা, আর এরপরে এদিকে লিখি, দেখো এবার আমরা এখানে সাজাবো কি করে, 2 আছে, এবার এই জিনিসটাকে আমরা রুটের ভিতর সাইন মাইনাস সাইন সাইন এক্স বাই 2 মাইনাস কস এক্স বাই 2 তার হোল স্কোয়ার করতে পারি কি না বলো, প্লাস সি। করতে অবশ্যই পারি, কারণ এখানে কি স্কোয়ার নিলাম তো রুট নিলাম, মানে ব্যাপারটাই কি, যদি স্কোয়ার রুট গায়েব হয় তাহলে এটা আসবে। ঠিক আছে, এবার দেখো এটাকে ফর্মুলা ফেললাম, সাইন স্কোয়ার মানে এই মানে বি হোল স্কোয়ার ফর্মুলা, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 2ab মানে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 প্লাস সি সমান। এবার দেখো রুট ওভার এটা মানে কি আছে, এটা মানে 1 মাইনাস এটা মানে কি সাইন এক্স প্লাস সি। ক্লিয়ার? এটা হলো অ্যান্সার, বুঝতে পেরেছো অবশ্যই। তারপরে দেখো 31 কি আছে, 31 আছে আমাদের ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স, আর আমাদের বলছি কি এটা দেখাতে। এবার দেখো কী করবো, দেখো এখানে নিচে উপরে, মানে তোমরা ক্লাস 10-এ করণীয় নিয়ন্ত্রণ অবশ্যই করেছো ওই টপিকটা, হ্যাঁ, তো যেটাকে আমরা এই যে এখানে দেখো নিজে বুঝতে পারবে, ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স, নিচে যা আছে তার অপোজিট সাইন নিচে উপর নিচে গুণ করবো, দেখো এই যে বুঝতে পারলে, কারণ এটা কাটলে ব্যাপারটাই কি, তো আমরা করণীয় নিয়ন্ত্রণ করলাম দুটাকে, তাহলে কি আসবে উপরে 1 মাইনাস সাইন এক্স বাই এটা কি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1ই হয়, সাইন স্কোয়ার মানে সাইন স্কোয়ার। ক্লিয়ার হলো? দেখো উপরে কি আছে 1 মাইনাস সাইন এক্স, আর নিচে কি 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার দেখো সমান সেপারেট করে নিই, মানে পার্ট করে নিই, 1 বাই কস স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স সমান, এটা করলে কি হবে সেক স্কোয়ার এক্স ডিএক্স, এটা করলে কি হবে সেক এক্স ট্যান এক্স ডিএক্স। এবার এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে ট্যান এক্স মাইনাস এটা করলে সেক এক্স প্লাস সি, এটা চাচ্ছে আমাদের, এই দেখো এটা চাচ্ছে। আবার এখানেই তোমরা সবগুলোতে বাম পক্ষ লিখে নিবে সমান সমান, তাহলে এখানে কি লিখতে পারি ডান পক্ষ, অতএব দিয়ে বাম পক্ষ সমান ডান পক্ষ,
তাহলে কি প্রমাণিত, এটা হলো অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো এখানেই হয়ে যেতে পারে, এখানে করে নি কত নম্বর 32, অন্য কালার দিয়ে এটা করি 32, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এটা 31 ছিল, হ্যাঁ 32, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 মাইনাস কস এক্স সমান, আবার করবো সেম কন্টিনিউশন, মানে নিচে উপর, এখানে মাইনাস আছে তো উপর দিয়ে প্লাস দিয়ে গুণ করবো, প্লাস দিয়ে গুণ করলাম উপর নিচে। এবার দেখো উপরে কি বাঁচবে, 1 প্লাস কস এক্স ডিএক্স, আর নিচে কি আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, ফর্মুলা কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো 1 প্লাস কস এক্স ডিএক্স সমান বাই, তাহলে এটা 1 প্লাস কস স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার, এটা দেখো সেপারেট করে নিই, মানে পার্ট করে নিই, 1 বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স প্লাস কস বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স সমান, দেখো 1 বাই সাইন স্কোয়ার মানে কি হলো, উপরে গেলে কসেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস, এ দেখো উপরে গেলে কি হবে কস স্কোয়ার এক্স কট এক্স, দেখো এটা করলে কি হবে, এটা করলে মাইনাস মাইনাস কট এক্স, এটা করলে মাইনাস কসেক এক্স প্লাস সি সমান সমান ডান পক্ষ, এখানে বাম পক্ষ লিখেছি কিনা, না এখানে লিখিনি, লিখো বাম পক্ষ সমান সমান, কি লিখবো অতএব দিয়ে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ক্লিয়ার। আর এটাকে ইন্টিগ্রেশন করলে এটা হয়, এটাকে ইন্টিগ্রেশন করলে এটা হয়। এবার দেখো নেক্সট 32 নম্বর কমপ্লিট, এবার 33 নম্বর দেখো, 33 নম্বরে কি আছে, 33 নম্বরে ইন্টিগ্রেশন অফ cos x dx বাই রুট ওভার 1 প্লাস সাইন স্কোয়ার এক্স। এবার দেখো এবার এটা কি করতে পারি, এটা হলো ফর্মুলা, কি ফর্মুলা cos স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2 বাই এখানে ডিএক্স বাই, এটা কি লিখতে পারি cos স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 2 সাইন এক্স বাই 2 cos এক্স বাই 2, এখানে দেখো সাইন এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার মানে সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 ইকুয়াল 1 হয়, আর 2 সরি সাইন এক্স ইকুয়াল 2 সাইন এক্স বাই 2 আর কস এক্স বাই 2 হয়, এটা তোমাদের জানাই আছে। আর দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো, ফর্মুলা কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা কি আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। দেখো তাহলে এ প্লাস বি মানে কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 ডিএক্স বাই, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে একবার লিখতে পারি, তাহলে কস এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2, কারণ এর হোল স্কোয়ার আছে লিখে দিচ্ছি আমি, এর হোল স্কোয়ার আর রুট আছে সমান, উপর যা আছে অ্যাজ ইট ইজ লিখে দিলাম ওটাই, cos x বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 ইন্টু cos x বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 ডিএক্স বাই, দেখো স্কোয়ার আর রুট কী হবে গাইড, তাহলে এক্স cos x বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2, দেখো এটা আর এটা কাটলো, এবার যেটা বাঁচবে কি বাঁচবে cos x বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 ব্রেকেট ক্লোজ ডিএক্স, এবার এটা করলে কি হয় সাইন এক্স বাই 2 1 বাই 2, এটা তোমাদের বলার দরকার নাই, এটা তোমরা নিজেরা পারবে, এটা কি হবে মাইনাস এক্স বাই 2 মাইনাস সরি বাই 1 বাই 2 প্লাস সি, দেখো কী চাচ্ছে আমাদের দেখাইতে, এই যে এটা এটা তাহলে 2 কমন নিয়ে নেবো উপরে গিয়ে,
দেখো দুটাই উপরে যাবে 2, তো কমন হয়ে যাবে, 2 কমন নিলাম, বাঁচলো কি সাইন x/2 মাইনাস কস x/2 প্লাস সি। এটা তো আছে, এটা প্লাস সি আছে। তো দেখো কথা ভুল করেছি আমরা হয়তো, না ভুল না, হয়তো অ্যান্সার ভুল আছে। ও সরি সরি, অ্যান্সার ভুল নয়। দেখো এটা এটা আমাদের প্লাস সি হবে, তো এখানে দেখো আমাদের দাঁড়াও 1 মিনিট, এই যে এটা দেখো এই প্লাস আছে এখানে, তো এখানে প্লাস হবে না, আমাদের ভুল হয়েছে এটা, তোমরা আমাদেরকে বলোনি। এখানে প্লাস, তো এটা হবে প্লাস, তো এটা প্লাসের ক্ষেত্রে কাটবে, আর এটা মাইনাস হবে, তো এটা মাইনাস, তো এটা মাইনাস, ভালো করে লিখে দাও, দাঁড়াও এই যে, এটা কি ছিল 2, এটা ছিল মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, দেখো মাইনাস মাইনাসে কি হয় প্লাস, তাহলে সমান সমান ডান পক্ষ। বুঝতে পেরেছো? আমাদের এটা বলেছিল, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। 33 কমপ্লিট, এবার 34 নম্বর। দেখো 34, 35, 36, 37 একই টাইপের অঙ্ক। 34 নম্বর দেখো কি আছে, ইন্টিগ্রেশন অফ সাইন 7x কস 3x dx সমান, দেখো এখানে ফর্মুলা আমরা কি জানি, এখানে এই ফর্মুলাটা ফেলবে, এই যে 2 সাইন এ কস এ সমান, সরি এখানে বি যদি হয় সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটা হলো ফর্মুলা। ঠিক আছে, আর দেখো তার মানে এখানে 2 লাগবে, তো 2 আমাদের এখানে নেই, তো হাফ দিয়ে গুণ করলাম, এখানে 2 চলে আসলো, dx সমান হাফ। এবার এটা মানে কি ফেলবো ফর্মুলা, সাইন এ প্লাস বি, এ বলতে 7x, বি বলতে 3x, প্লাস সাইন এ বলতে 7x, বি বলতে 3x dx সমান 1/2 কি হবে সাইন 10x প্লাস সাইন 4x প্লাস সি, সরি প্লাস সি না, এখানে ইন্টিগ্রেশন করিনি, সমান 1/2, 1/2, এটা কি, এটা করলে কি আসবে, সাইনকে করলে কি আসবে কস, ধরি মাইনাস কস 10x বাই 10 প্লাস, সরি দেখো এখানে একটু গোলমাল হয়ে যাচ্ছে, দেখো 1/2 এখানে আছে থার্ড ব্র্যাকেট, দেখো সাইনকে করলে কি আসবে মাইনাস কস 10x বাই 10 প্লাস সাইনকে করলে কি হবে মাইনাস মাইনাস কস 4x বাই 4 প্লাস সি। এবার ক্লিয়ার হলো, সমান কি করতে পারি, আমাদের কি যাচ্ছে এখানে, আমাদের আছে মাইনাসে, সরি কই, এই যে এখানে এটা, তো দেখো সব মাইনাস আছে, তো মাইনাস কমন নিব আর 1/2 দিয়ে গুণ করে দিব, তাহলে কি দাঁড়াবে, তাহলে আমাদের ফর্মুলা, এই দেখো হাফ মাইনাস কমন নিলাম, তাই কি হলো কস 10x বাই কি হলো 20, মাইনাস হবে এখানে, তো মাইনাস কমন নিলাম কি প্লাস হয়ে গেল, তাহলে কস 4x বাই 8 প্লাস সি। বুঝতে পারলে, দেখো ঠিক আছে, এটা হলো ডান পক্ষ, এটা বাম পক্ষ সমান, তাহলে কি লাস্টে কি লিখতে পারি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। এবার দেখো 35 কি আছে এখানে করে নিই, 35 আমাদের ইন্টিগ্রেশন অফ কস 2x আর কস 4x dx আছে, এখানে লিখে দিই বাম পক্ষ,
যেগুলো দেখাবে বলবে সেগুলো তো সবগুলোতে বাম পক্ষ লিখবে, যেন নাম্বার মাইনাস না করে, মাইনাস না হয়। তারপর দেখো এবার এখানে 2 লাগবে। ফর্মুলা কি আছে? ফর্মুলা আছে আমাদের 2 cos a cos b সমান cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। ঠিক আছে, দেখো এই ফর্মুলা ফেলবো এখানে। তাহলে কি ফেলবো? হাফ দিয়ে গুণ করবো আগে, তাহলে 2, আর যেটা বড় আছে ওটা প্রথমে লিখবো, আর যে ছোট আছে ওটা পরে লিখবো। এটা বড়, এখানে প্রথমে লিখলাম, এটা ছোট, এটা পরে লিখলাম। তাহলে 1/2 আছেই। এটা কি ফর্মুলা হবে? cos a প্লাস b, এ বলতে 4x, b বলতে 2x, তাহলে 6 একবার করে দিই, 6x প্লাস a বলতে এটা মানে cos a বলতে 4x আর b বলতে 2x, তাহলে মাইনাস করলে কত হবে? 2x dx সমান এটা করে দাও। এবার এটা করলে কি আসবে? sin 6x/6 প্লাস sin 2x/2 প্লাস c। দেখো কি বলছে এখানে, আচ্ছা 12, এটা 4, এটা 6, 2, হ্যাঁ হাফটা গুণ করে দাও। তাহলে হাফটা যদি গুণ করি তাহলে কি দাঁড়াবে? সরি, হাফ গুণ করলে sin 6x/12 প্লাস sin 2x/4 প্লাস c, এটা হলো ডান পক্ষ। তাহলে কি লিখতে পারি? অতএব দিয়ে বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। এটা হলো অ্যান্সার। এটা ছিল 35 নম্বর। এবার 36 মানে সেকেন্ড লাস্ট কোশ্চেন দেখো, 36 নম্বর। এই যেটা বাম পক্ষ সমান কি আছে? ইন্টিগ্রেশন অফ cos 7x sin 4x dx। তো সব থেকে প্রথমে আমরা কি করব? হাফ দিয়ে গুণ করব, হাফ দিয়ে গুণ করব। তাহলে কি হাফ 2 cos 7x sin 4x dx। ক্লিয়ার? এবার দেখো এই ফর্মুলা কি আছে, এগুলো ফর্মুলা মনে রাখবে। 2 sin 2 সরি 2 cos a sin b, মানে যদি সাইনের অ্যাঙ্গেলটা বি এর সরি সাইনের অ্যাঙ্গেলটা কসের অ্যাঙ্গেলের থেকে ছোট হয় তাহলে, আর বড় হলে ওই ফর্মুলা যেটা আমরা আগে করেছি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। আর যদি সাইন এর অ্যাঙ্গেলটা কসের অ্যাঙ্গেল থেকে ছোট হয় তাহলে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। ক্লিয়ার? দেখো সমান হাফ, এটা কি সাইন এ প্লাস বি 7x প্লাস 4x মাইনাস সাইন এ মাইনাস বি 7x মাইনাস 4x dx সমান 1/2 সাইন 11x মাইনাস সাইন 3x dx। তাহলে কি এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? 1/2 ইন্টিগ্রেশন কে করলে এটা করে দেবো, সাইন করলে কি আসবে? মাইনাস কস 11x/11 মাইনাস কস সাইন করলে কি আসবে? মাইনাস কস 3x/3 প্লাস সি। কারণ দেখো এখানে এখানে ইন্টিগ্রেশন যদি সাইনকে করি ডিএক্স তাহলে মাইনাস কস প্লাস সি আছে, হ্যাঁ কি না? দেখো তাহলে প্রমাণটা কি বলছে? প্রমাণটা বলছে এই যে দেখো আগে 6x, তাই আগে গুণ করে দিই, তাহলে কি হবে? মাইনাস কস 11x/11 22 মাইনাস মাইনাসে প্লাস কস 3x/ কত হবে? 2 3 6 প্লাস সি। দেখো এখানে প্রথম 6 আছে তো সাজিয়ে লিখি, 1/6 cos 3x মাইনাস 1/22 cos 11x প্লাস সি। এটা হলো ডান পক্ষ। তো লাস্টে কি লিখব? বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। ঠিক আছে বন্ধুরা, এবার লাস্ট কোশ্চেন।
যেটা হচ্ছে 37। 37-এ কি আছে? 37-এ আছে আমাদের ইন্টিগ্রেশন অফ সাইন 7x সাইন 3x dx সমান কি করব? আবার হাফ দ্বিগুণ করব, 2 সাইন 7x cos 7x। ঠিক আছে, এবার দেখো ফর্মুলা কি আছে এটার ফর্মুলা এখানে লিখে দিচ্ছি, 2 সাইন সাইন এ কস বি থাকে, মানে সরি এখানে দেখো 2 সাইন এ সাইন বি যদি থাকে, মানে এই অ্যাঙ্গেলটা এর থেকে, মানে এটা অ্যাঙ্গেল এর থেকে ছোট আছে। তো ফর্মুলা কি আছে? কস কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, এটা হলো ফর্মুলা। ঠিক আছে বন্ধুরা, এই ফর্মুলা পুট করো, তাহলে কস এ মাইনাস বি, এ 7x মাইনাস 3x মাইনাস কস 7x প্লাস 3x dx সমান হাফ আছে, তাহলে কি দাঁড়াবে এখানে? কস 4x মাইনাস কস 10x dx। এটা করলে কি হবে দেখো, 1/2। কসে করলে কি হবে? সাইন 4x বাই 4 মাইনাস কসে করলে সাইন 10x বাই 10 প্লাস সি। দেখো এখানে গুণ আছে, তো গুণ করে দাও, তাহলে কি 1/8 হলো। তাহলে সাইন 4x মাইনাস 1/10 মানে 20, 2 ইন্টু 10 1/20 সাইন 10x প্লাস সি। তাহলে কি হলো? সমান ডান পক্ষ, উপরে বাম পক্ষ লিখে দিবে, বাম পক্ষ। লাস্টে কি লিখতে হয়? লাস্টে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ক্লিয়ার? এটা হলো অ্যান্সার। তো এবার দেখো লাস্টে যে আছে, আমি এখানে সব ফর্মুলাটা লিখে দিচ্ছি। একটা কি ফর্মুলা ছিল? সাইন এ 2 সাইন এ কস বি, তাহলে কি ফর্মুলা ছিল? এই যে মানে এগুলো সব 4টা ফর্মুলা আমি এখানে লিখে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ক্লিয়ার? দেখো 4টা ফর্মুলা কি কি আছে? সাইন এ কস বি ফর্মুলা হলো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটা হলো এটা। আর 2 দেখো, 2 আছে সাইন 2 কস এ সাইন বি, মানে এর অ্যাঙ্গেলটা এর থেকে বেশি বড়, তাহলে কি হবে? সাইন এ প্লাস বি মাইনাস হবে শুধু এখানে সাইন এ মাইনাস বি। 3-এ কি আছে দেখো, 3 নম্বরটা 3 ফর্মুলা কি? কস দিয়ে 2 কস এ কস বি সমান কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। 4-এ কি আছে দেখো, 4-এ আছে 2 সাইন এ সাইন বি, ফর্মুলা আছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এই ফর্মুলা একটু তোমরা মনে রাখবে, কারণ এগুলো অঙ্কতে এগুলো ফর্মুলা কাজে লাগছে, তো এগুলো মনে রাখলে বেটার হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এটাই, আর এর পরের ভিডিওতে পরের অঙ্কগুলো নিয়ে আসবো।